লাশ কবর দিতে না পেরে লাশ ভেলায় ভাসিয়ে দিচ্ছে, বাচ্চাদেরকে বাসায় রাখতে না পেরে হাড়ির মধ্যে তুলে বাচ্চাদেরকে ভাসিয়ে দিচ্ছে যাতে তারা অ্যাটলিস্ট বেঁচে থাকে। আমরা একটি লাইভ ডাটাবেস তৈরি করেছি, যেটায় দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো মানুষ যে কোনো সময় ঢুকে সে চেক করতে পারবে যে হলো সে কত টাকা পাঠিয়েছে, কত টাকা অন্যরা পাঠিয়েছে, টোটাল কত টাকা আছে এবং সেই টাকা কিভাবে ব্যয় হচ্ছে, কত টাকা কোথায় ব্যয় হচ্ছে। মোটামুটি চট্টগ্রাম বিভাগের সবগুলো জেলাতেই বন্যার প্রবণতা দেখা যাচ্ছে এবং সেটা খুবই ভয়াবহ অবস্থায় আছে। অনেক 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 জায়গায় আপনার এই টিনের চাল সমান পানি উঠে গেছে, কিছু 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 জায়গায় গলা পানি, এবং আমরা মানে তাদের কি পরিমাণ ভয়াবহ অবস্থা সেটার কিছু কিছু ভিডিও দেখেছি যে তারা লাশ কবর দিতে না পেরে লাশ ভেলায় ভাসিয়ে দিচ্ছে, বাচ্চাদেরকে বাসায় রাখতে না পেরে হাড়ির মধ্যে তুলে বাচ্চাদেরকে ভাসিয়ে দিচ্ছে যাতে তারা অ্যাটলিস্ট বেঁচে থাকে। তো এগুলা দেখলে আমরা বুঝতে পারি যে কী পরিমাণ ভয়াবহ পরিস্থিতি সেখানে। তো এই জন্যে আমরা দেশবাসীকে আহ্বান জানাই যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আমরা বুথ দিয়েছি, আপনারা সকলে আসুন, এসে আমাদেরকে সাহায্য করুন যেন আমরা তাদেরকে সাহায্য পৌঁছাতে পারি। আমরা কোনো রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে না এবং কোনো সংগঠনের পক্ষ থেকে আমরা করতেছি না, যেহেতু আমাদের অলরেডি একদিনের শুধু হলের কালেকশনই 70,000 প্লাস হয়ে গেছে এবং আজকে সকাল থেকে আমাদের 5টা বুথ বসার কথা ছিল, কিন্তু সকাল থেকে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে আমরা অন্যান্য জায়গায় বুথগুলো দিতে পারি নাই, শুধু টিএসসিতেই বুথ দেওয়া হয়েছে, কিন্তু টিএসসিতেই আলহামদুলিল্লাহ আমাদের বেশ ভালো সাড়া ফেলেছে। পিছনে দেখতে পাচ্ছেন আমাদের 2-3টা বক্স আছে, 2-3টা বক্স অলরেডি ভরে গিয়েছে এবং অন্যান্য হলেও পাঠানো হয়েছে। আমাদের আরও 2 দিন কর্মসূচিটা কন্টিনিউ করার ইচ্ছা আছে। তো 2 দিন পরে আমরা ইনশাল্লাহ সব টাকা আমরা নিজেরা গিয়ে ওখানে আমরা টাকাটা ওখানকার যারা লোকাল আছে তাদের সাথে সমন্বয় করে নিব এবং আমাদের সিনিয়র ইতিমধ্যে কয়েকটা টিম সেখানে গিয়েছে, তারা সেখানে কার্যক্রম পরিচালনা করতেছে, তাদের সাথে আমরা কোলাবোরেট করে আমাদের কাজটা করব। গতবার দেখেছিলাম যে টিএসসিতে তাদের যে কার্যক্রম সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছিল, তো সেই জায়গাটায় আমরা সর্বোচ্চ সতর্কতা দেওয়ার চেষ্টা করতেছি, যার পরিপ্রেক্ষিতে আমরা একটি লাইভ ডাটাবেস তৈরি করেছি, যেটায় দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো মানুষ যে কোনো সময় ঢুকে সে চেক করতে পারবে যে হলো সে কত টাকা পাঠিয়েছে, কত টাকা অন্যরা পাঠিয়েছে, টোটাল কত টাকা আছে এবং সেই টাকা কিভাবে ব্যয় হচ্ছে, কত টাকা কোথায় ব্যয় হচ্ছে। যে কোনো সময় যে কোনো জায়গা থেকে লিঙ্কে ঢুকে তারা দেখে নিতে পারবে, যার মাধ্যমে আমরা আমাদের জায়গা থেকে ট্রান্সপারেন্ট থাকতে পারবো এবং আমরা আমাদের জবাবদিহিতা নিশ্চিত করতে পারবো। 8টি হল থেকে আমরা প্রায় আমরা মাত্র একদিন থেকে শুরু করলাম, কালকে থেকে 8টি হল থেকে কালকের ভিতরে আজকে 70,000 উপরে আমরা টাকা অনুদান উঠাইছে। অ্যান্ড আজকে সারাদিন আমাদের 5টা বুথ পাঠানোর কথা ছিল, কিন্তু মুষলধারে বৃষ্টির কারণে আমাদের একটা বুথ মাত্র বসছে। তো এটাই আমাদের আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা ভালো সাড়া পাচ্ছি। আশা করি আমাদের বুথ আরও 2 দিন, আমরা বেশি দিন রাখবো না এখানে, আমরা 2 দিন রাখার ট্রাই করব। আর সামনে আমাদের এই 2 দিনের ভিতরে আমরা করে আমাদের যে ফান্ডটা উঠবে, আমরা আশা করছি যে যদি আমাদের আশানুরূপ ফান্ড হয় তাহলে আমরা 2-3 আমরা 4-5 জন প্রতিনিধি নিয়ে আমরা ওইখানে যাবো। আর যদি না হয় তাহলে বিশ্বস্ত আপনার কতগুলো ফাউন্ডেশন আছে, যেমন আসোনা ফাউন্ডেশন, তারপরে যারগুলো আমাদের বিশ্বস্ত ফাউন্ডেশন, তাদেরকে কাছে আমরা হ্যান্ড ওভার করে দেবো। অ্যান্ড আপনারা গতবার দেখেছিলেন যে অনেকে আমাদের কাছে কোশ্চেন করতেছে যে আপনার ট্রান্সপারেন্সিটা, যে গতবার আমাদের যে বন্যা কবলিতদের জন্য অনুদান ওঠানো হয়েছে, ওটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি বা অনেক কিছু হয়েছে। তার জন্য এর পরিপ্রেক্ষিতে আমরা কী করেছি, আমরা একটা লাইভ চার্ট, গুগল চার্টশিট আমাদের প্রত্যেকের আইডিতে আমরা যে পোস্ট করছি বিভিন্ন মাধ্যমে, সব জায়গায় আমাদের লাইভ চার্টশিটটা দিয়ে দিচ্ছি। আপনি যত টাকা, আপনি যদি 1 টাকা পাঠান, আপনি যদি 10 টাকা পাঠান, আপনি যদি 1000 টাকা পাঠান, সবগুলো ওইখানে আমরা আপনার নাম, আপনার নাম্বার অনুযায়ী দিয়ে দিচ্ছি। কেউ যদি নাম নিতে অনিচ্ছুক থাকে তার জন্য আননোন দিয়ে তার নাম্বারটা দিয়ে দিচ্ছি, তো সে ওইভাবে তাই দেখতে পারে যে আমার টাকাটা আসলে যাচ্ছে। অ্যান্ড তার পরিপ্রেক্ষিতে আমরা যে পরে অর্থটা কোথায় বিনিয়োগ করছি বা কোথায় আমরা অর্থটা ইনভেস্ট করতেছি, যে এই খাবার কেনার জন্য অথবা আমরা যদি কারো কাছে দিই, সবগুলো ডেটাবেস ওইখানে থাকবে। আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে এটা দেখতে পারবেন এবং একটা ট্রান্সপারেন্সি থাকবে। মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা ভালো সাড়া পাচ্ছি। কালকে থেকে আজকে সকাল থেকে আমরা, যদিও বৃষ্টির সময়, এখন আমাদের মোস্ট অফ আমাদের ক্লাসও অফ আর মানুষও খুব সমাগম কম, তারপরেও আমাদের মোটামুটি ভালো সাড়া পাচ্ছি। আমাদের মানুষ এসে অনেকে বিকাশ নাম্বার নিয়ে যাচ্ছে, অনেকে আমাদের বিকাশ, রকেট, ব্যাংক অ্যাকাউন্ট সব কিছু আছে। তো যেটা আল্লাহ ভরসা, আমরা আমাদের ক্লাস টাস সব কিছু মোটামুটি ছেড়েই আমরা মাঠে করে আগাছ করতেছি। আশা করি আল্লাহ আমাদের সহায় হবেন, আল্লাহ যারা ওইখানে অসুস্থ আছেন, যারা কবলিত আছেন, তাদেরকে সহায় হোক। 24-এর বন্যার সময় তখন জুলাই আন্দোলনের পরপর ছিল, সবাই তো মোটামুটি অ্যাক্টিভ ছিল, বাট এখন মোটামুটি আছে, এখনও যায় মানুষ যাচ্ছে না তেমন না, মানুষ যাচ্ছে, বাট একদম সাতকানিয়া বা আমাদের দেখেন ঢাকা ইউনিভার্সিটির একটা
একটা বহুত হিউজ রেঞ্জ এরিয়ার একটা, এখানে সব জেলার সব জায়গার স্টুডেন্ট পাবেন আপনি। তো আমরা স্টুডেন্ট অনুযায়ী আমরা কানেক্ট করে আমরা বুঝতে পারছি যে আমাদের এমন এমন জায়গা আছে এখনও যায় নাই। তো আমরা ট্রাই করবো ওই জায়গাগুলোতে আমাদের এই যে অনুদান, মানুষের যে বিশ্বাস করে আমাদের যে অর্থটা বা অনুদানটা দিয়েছে সেটা নিয়ে আমরা কাজ করার জন্য। আমার নাম হচ্ছে শাবিনুর রহমান তাজিম, আমি হচ্ছে জিওগ্রাফি ডিপার্টমেন্টের 25-26 সেশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নব ব্যাচ 105 ব্যাচ সেশন 2025-26। যেহেতু আপনারা সবাই অবগত আছেন যে চট্টগ্রামের বন্যার ভয়াবহতা প্রচণ্ড পরিমাণ, আর তাদের সহায়তা করার জন্য আমরা এই ত্রাণের সহায়তা তুলছি। আর যেহেতু সেখানে অবস্থা বেশি খারাপ, তো আমরা চাচ্ছি যে দ্রুত আমরা এই সহায়তা তুলে তাদের কাছে যত দ্রুত সম্ভব আমরা পৌঁছাতে পারি। হ্যাঁ, আমরা ভালো সাড়া পাচ্ছি, যেহেতু আমরা কালকে থেকে আমাদের কার্যক্রম শুরু করেছি। ইতিমধ্যে আমাদের বিশ্ববিদ্যালয় এরিয়ার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ আর সাধারণ যেসব মানুষজন আমাদেরকে সাড়া দিচ্ছে ভালোই, আমরা আরও আশা করছি তাদের কাছে। আসলে ফেনীর যে বন্যার পরিস্থিতি, এই বন্যার পরিস্থিতিতে আমরা গিয়েছিলাম যারা চট্টগ্রামের মানুষজন, তারা তাদের সর্বস্বটা দিয়ে তারা চেষ্টা করেছিল। যেহেতু এখন সেখানে যে যাবে তারাই নিজেরাই এখন বন্যা পরিস্থিতির মধ্যে পড়ে আছে। আর এমনটা না যে সাহায্য করছে না, যারা যতটুকু পারছে তারা তাদের মতো সাহায্য করার চেষ্টা করছে। আর যেসব দুর্গম এলাকাগুলো আছে যেখানে পৌঁছানো সম্ভব না, হয়তো সেখানে তারা একটু কম পৌঁছাতে পারছে, কিন্তু সেখানে সাহায্য যথেষ্ট চেষ্টা করছে মানুষ। আমার নিজের বাসায় চট্টগ্রামের শহর এই এরিয়াগুলোতে তেমন খুব একটা সমস্যা নেই, ওখানে পানি নেমে যায় একদিনের মধ্যে বৃষ্টি না থাকলে। আর চট্টগ্রামের যেসব রুরাল এরিয়া আছে, যেগুলো রিমোট এরিয়া, যেমন বাঁশখালী, ফটিকছড়ি, তারপর সাতকানিয়া, এইরকম জায়গাগুলোতে ওখানে হচ্ছে পানি জমে থাকে। আর ওখানে আপনার কোনো জায়গায় মাথার উপরে পানি হয়েছে, টিনে চালা সমান, কোনো জায়গায় কোমর সোজা পানি হয়েছে, কোনো জায়গায় হাঁটু সোজা পানি হয়েছে। আমি আমার বন্ধুদের কাছ থেকে, কলেজের ফ্রেন্ডদের কাছ থেকে খোঁজখবর নিয়েছি, তো ওখানে তাদের অবস্থা একটু খুবই খারাপ। আর এমন আছে যে তাদের বাড়ি ভেসে নিয়ে গেছে বন্যায়। যেহেতু বন্যায় আমাদের ওখানকার পরিস্থিতি খুবই খারাপ, তো সুপেয় পানির ওখানে অভাব রয়েছে। আর খাবার যেসব দোকানগুলো খুলবে যেখানে আছে, সেগুলো এখন বন্যার ক্ষতিগ্রস্ত। সেখানে পশু পাখি মারা গেছে, মানুষজন ক্ষতিগ্রস্ত। তো ওখানে খাবার পৌঁছানোটা হচ্ছে আমাদের এখন মূল উদ্দেশ্য আর ত্রাণ সামগ্রী।